রোশো। আজ একটা চমৎকার গল্প বলবো। একদিন এক রাজামশাই ভরা সভার মধ্যে তার 3 মেয়েকে ডেকে বললেন, তোমরা আমাকে ঠিক কী রকম ভালোবাসো, কিসের মতন ভালোবাসো বলো তো। তা বড় মেয়ে বলল, বাবা আমি তোমাকে গোলাপ ফুলের মতন ভালোবাসি। শুনে সবার সকলে আহা বাহা করে উঠলো। আর রাজা খুব খুশি হয়ে খাজাঞ্চিকে বলে, নাই একে অমুক ধন সম্পদ দিয়ে দাও, আর ওইখানে যে বড় প্রাসাদটা আছে এর নামে লিখে দিলুম। মেজো মেয়ে তুমি আমাকে কীরকম ভালোবাসো? মেজো মেয়ে বললো, বাবা আমি তোমাকে রবীন্দ্রসঙ্গীতের সুরের মতন ভালোবাসি। শুনে সবাই ওরে বাপরে কি বললো রে, কি উপমা রে বলে ওই করলো। রাজা আরও খুশি হলেন, এই একে 2টো প্রাসাদ দিয়ে দাও, আর ওকে যা ধন সম্পদ দিচ্ছ তার চেয়েও বেশি মোহর টহর দিয়ে দাও। ছোটো মেয়ে তুমি আমাকে কীরকম ভালোবাসো? ছোটো মেয়ে গিয়ে এসে বললো, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। শুনে সবাই কেউ হ্যাঁ করে হাসছে, কেউ অত্যন্ত যাচ্ছে তাই বলছে, কেউ ছি করছে, কেউ মুচ্ছ যাচ্ছে। রাজা বলে, তো কথাটার মানে নুনের মতো ভালোবাসো, কথার মানে কি? তখন ছোটো মেয়ে আমতা আমতা করতে লাগলো। রাজা বলেন, যা বেরিয়ে যাও, চলে যাও আমার সামনে থেকে। আমি ভেবে দেখি তোমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো, নাকি জল্লাদ দেখে তোমার মুন্ডুটা কচাত করে ধর থেকে নামিয়ে দেবো। ততক্ষণ একদম আমার সামনে আসবে না, যাও চলে যাও। চলে গেল। চলে গিয়ে নিজের ঘরে গেছে, সেখানে সব দাসদাসী সখী এসব আছে। তারা বলছে, তুই হঠাৎ নুনের মতো বলতে গেলি কেন, মানে কি? তুই কি গান্ধীজির লবণ আন্দোলনের কথা ভাবছিলি নাকি? সে বললো, না তা না, আসলে কি বলতো, আমি ভেবেছি দেখ সব খাবারে নুন দরকার হয়, কোনো খাবারে তুই এটা দিবি, কোনো খাবারে তুই ওটা দিবি না, কিন্তু নুন তোকে দিতেই হবে। তাহলে খাবারে নুন কম্পালসারি, আর বাঁচার জন্যে খাবার কম্পালসারি। আমি বলতে চাইছিলাম যে বাবা আমার জীবনে সেই রকমই কম্পালসারি। শুনে একজন বন্ধু বললো, ও তোর ফুটনোটটা এত বড় ন্যাজের মতন, আর কথাটা কিছু বোঝা গেল না। তা তো হয় না, ওরা একটা 1 লাইনার চাইছিল যেটা শুনে সবার খুব ভাল লাগবে, তা তোর দ্বারা হবে না। আরেকজন বললো, না 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 না, একটা কাজ কর, তুই যেটা বলে বোঝাতে পারিস নি সেটা কাজে করে দেখা না। মানে তুই একটা তোর বাবাকে বলে যে আমি তোরা খারাপ কাজ করে ফেলেছি তাই প্রায়শ্চিত্ত করব, সবাইকে খাওয়াতে চাই বলে একটা বড় ফিস্ট দে। সেইখানে যে খাবারগুলো করবি রাজ্যে তাকে বলে দিবি কোনো নুন কোনো খাবারে যেন না দেয়। এইবার সবাই সে খাবার মুখে তুলে যেই এ বাবা গো ছাচা চাচা ইত্যাদি বলছে, তুই তখন বলবি, তাহলে দেখুন নুন কতটা জরুরি, নুন কতটা দরকার, আমার জীবনে বাবাকে ততটাই দরকার। তখন সবাই বলল, তাই তো, এটা একটা ভালো এক্সপেরিমেন্ট, চল 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 এটা করি। তখন রাজকুমারী গিয়ে রাজাকে বললো, বাবা আমি তো একটা বাজে কাজ করে ফেলেছি, তো আমি একটা ফিস্ট অর্গানাইজ কর 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 যা খুশি কর, তুই খাওয়াবি তো খাওয়া, আমি জানি না, যা। খাওয়াচ্ছে, সবাইকে বসিয়েছে, কোথাও কোনো নুন দেওয়া হয়নি, ফার্স্ট ব্যাচ বসেছে, ভাত বাড়া হয়েছে, সমস্ত রান্নাবান্না সমস্ত দেয়া হয়েছে, খাবে, সবাই ওয়েট করছে। রাজকুমারী এবং তার সখী টকিরা সাসপেন্স নিয়ে, রাজা একটু বিরক্তি নিয়ে, সবাই দেখছে। 1 গ্রাস মুখে তুললো, 2 গ্রাস মুখে তুললো, তারপর হই হই আহা বাহা, কি অপূর্ব, কি অসাধারণ, কি তুলনাহীন। কেন না, কোনো নুন নেই। রাজকুমারী তো স্তম্ভিত, সবাই বলতে লাগলো, কোনো নুন নেই, তার মানে আমাদের ব্লাড প্রেশার বাড়বে না, তার মানে আমাদের হার্টে কোনো অসুখ হবে না, তার মানে আমাদের কিডনিতে কোনো ঝঞ্ঝাট হবে না, তার মানে আমাদের হট করে স্ট্রোক হবে না। কি অপূর্ব, কি স্বাস্থ্যসম্মত, কি ভাবনা চিন্তা করা খাবার। এবং প্রত্যেকের হাতে ঘড়ি ছিল, চৌকো গোল বা 3 কোনা, সেগুলো মাপছিল। তারা সবাই বলতে লাগলো যে এরকম হেলদি খাবার আর পৃথিবীতে নেই। স্মাইলি পাঠাতে লাগলো, হার্ট সাইন পাঠাতে লাগলো, হই হই পড়ে গেল। রাজা তখন বললেন, আজ এই যে ও খাবারটা এমন করে খাওয়ালো যে সকলের স্বাস্থ্য আরও সুন্দর হয়ে উঠলো, এই জন্য প্রাণদণ্ড আমি দেব না, কিন্তু ওই খাবারের মাধ্যমে একথা নিশ্চিতভাবে প্রমাণ করে দিল যে নুন কতটা অপ্রয়োজনীয়, কতটা অতিরিক্ত, কতটা অবান্তর। এবং এতর দ্বারা এও বোঝালো যে আমি, যেহেতু আমায় নুনের মতন ভালোবাসে, ওর জীবনে কতটা অপ্রয়োজনীয়, কতটা অতিরিক্ত, কতটা অবান্তর, কতটা ফেকলো পার্টি। আমি থাকলে ওর জীবনের মেদ বেড়ে যাবে, ওর চিত্ত চর্বি বেড়ে যাবে। সন্তানের কাছ থেকে যে এত বড় অপমান সইতে হবে আমি কখনো ভাবিনি। তাই সবার সামনে আমি আজকে ঘোষণা করলাম, এই রাজ্যের একেবারে শেষ প্রান্তে যে দ্বীপ আছে, চারিদিকে সমুদ্র আর একটুখানি মধ্যখানে জমি, ওইখানে আমি ওকে নির্বাসন দিলুম। খাবার দাবার সমস্ত এখান থেকে যাবে, কিন্তু একলা ওই দ্বীপে থাকবে, আর কোনো জল আমরা যোগান দেব না। ওই সমুদ্রের জল, ওই নোনতা জল, ওই নুনে ভর্তি জল খেয়ে ওকে বাঁচতে হবে। রাজকুমারী তাই করলো, সারা জীবন অতি দুঃখে কাটালো, হাউ হাউ করে কাঁদলো। এবং লোকে বলে
সেই কান্নার যে জল তা এত লবণাক্ত ছিল, এত নুনে পোড়া ছিল যে তা তার মুখে ঢুকে তার কাটা ঘায়ে আরো অনেক বেশি নুনের ছিটে দিত। সামুদ্রিক লাল কাঁকড়ার কখানা পা আমি জানি না। সামুদ্রিক লাল কাঁকড়া খায় কি না চা আমি জানি না। সামুদ্রিক লাল কাঁকড়ার কটা মাসিমা আমি জানি না। সেজে গুজে লাল কাঁকড়া, মুখে চ্যাটচ্যাটে ক্রিম, গালে কমলা লোশন, গায়ে গত রেশমো মোশন, নরম ঠোঁট গরম গরম কাঁকড়া। এ নৌকো পেলে, জাহাজ পেলে, চিংড়ি পেলে, হাঙর পেলে, নোঙর পেলে, টিভি পেলে, ডলফিন পেলে এবং ন্যাশনাল জিওগ্রাফিকে যা যা আছে সব পেলে, আঁকড়ে আঁকড়ি আঁকড়া। হাঁপিয়ে যাচ্ছে নেতিয়ে পড়ছে গা, একই ধরতে পারবে আমি জানি না। সামুদ্রিক লাল কাঁকড়া হয়ে কি নাগা আমি জানি না। সামুদ্রিক লাল কাঁকড়া পুষেছে কিচ্ছা আমি জানি না। সামুদ্রিক লাল কাঁকড়া আছে কি না তা আমি জানি না।